কেন আজকে আমার আপনার নামাজের দ্বারা পরিবর্তন হয় না? নামাজ তো আমাকে গুনাহ থেকে বিরত রাখার কথা, নামাজ তো আমাকে মিথ্যা কথা থেকে বিরত রাখার কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ নিজে বলেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। কেন? আজ নামাজি নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজি নামাজও পড়ে মাপে কম দেয়, নামাজি নামাজও পড়ে সুদের ব্যবসা করে। কেন? কারণ হলো তার নামাজও ঠিক আছে, হারাম খাওয়াও ঠিক আছে। এজন্য নামাজের আসর পড়ে না, এজন্য তার আমলের কোনো আসর পড়ে না। এজন্য বলি যুবক, মনে রাখবা, মনে রাখবা, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যে হারাম খায় না, হারাম খাওয়ার ভিতরে একটা ধরন হলো সুদে ব্যবসা করা, হারাম খাওয়ার ভিতরে একটা হলো ঘুষ নেওয়া, হারাম খাওয়ার ভিতরে একটা হলো ব্যবসা করতে মাপে কম দেওয়া, হারাম খাওয়ার আরেকটা তরিকা হলো ব্যবসা করতে মিথ্যা বলা। আসেনি না? 10 টাকা দিয়ে কিনছি, কাস্টমারকে বললাম 12 টাকা দিয়ে কিনছি। কে বলেছে আপনাকে কিনা দাম বলার জন্য? এর যুবক ব্যবসায়ী বাইরা শুনো, ব্যবসা আমার নবীর বহুত বড় সুন্নাত। আল্লাহ নবী বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন, সততার সাথে যে ব্যবসা করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কাহাতাইন, এইভাবে মিলেমিশে জান্নাতে থাকবে। 2টা আঙ্গুল যেইভাবে মিলে আছে এইভাবে আবার নবী মিলায় মিলায় দেখাইছেন। সততার সাথে যেই যুবক ব্যবসা করবে মাপে কম দিবে না, মিথ্যা কথা বলবে না, যত দিয়ে কিনছে অতর কথাই বলবে, অথবা বলবে কিনা দাম আমি বলবো না। বাইরে আমার 100 টাকা বিক্রি করলে কিছু লাভ হয়, 100 টাকা ছাড়া আমি জিনিসটা বিক্রি করবো না। কত টাকা দিয়ে কিনছি বলার প্রয়োজন নাই। যদি তোমাকে বলতেই হয় তাহলে যত দিয়ে বলছো এতই বলো, মিথ্যার আশ্রয় তুমি নিও না। আযান হয়েছে, জোহরের আযান, আল্লাহর গোলাম শাটারটা বন্ধ করে জোহরের নামাজে চলে গেল, জোহরের নামাজে চলে গেল আল্লাহর গোলাম, ফজরের নামাজটা পড়ছে, এইবার দোকানদারি শুরু করেছে, আল্লাহর উপর ভরসা করে, মিথ্যা বলে নাই, মাকে কম দেয় নাই, দোকানদারি করছে জোহর পর্যন্ত। জোহরের টাইমে সে নামাজে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনবে, আমার বান্দার আমি আল্লাহ পেট দিয়েছি, আমি তোর একটা পরিবার দিয়েছি, আমি তোর বিবি বাচ্চা দিয়েছি, এজন্য তার ব্যবসা করতে হয়। তোমাদের ফেরেশতাদের বউ নাই, বাচ্চা নাই, তোমাদের কোনো পেটের চাহিদাও নাই, এজন্য তোমাদের রিজিক তালাশে বের হতে হয় না। আমার বান্দা দেখো, ফজরের নামাজটা আমি আল্লাহ আদায় করেছি, এইবার রিজিক তালাশে বের হয়েছে, সেই রিজিক তালাশের নির্দেশটা আমি আল্লাহ তাকে দিয়েছি। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল জুমায় আল্লাহ পাক বলেছেন, নামাজ আদায় করেছো, এইবার রিজিকের অন্বেষণে তুমি বের হও। যদি তুমি ব্যবসায়ী হও, ব্যবসার প্রতিষ্ঠানে যাও, চাকরিজীবী যদি হও, নামাজ পড়েছো, চাকরির টেবিলে বসো। তুমি যদি কৃষক হও, নামাজ আদায় করেছো, জমিতে যাও, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আরেকটু জোরে বলেন, কার নির্দেশ? এজন্যই মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, রিজিক তালাশে ঘর থেকে বের হওয়া এটা আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশ মানাটা ফরজ। এজন্য নামাজ পড়া যেমন ফরজ, হালাল রিজিক তালাশে বের হওয়া এটাও ফরজ। কি ভাই? মসজিদের ভিতরে একজন মানুষ ফজরের নামাজ পড়া মসজিদে বসে বসে তাসবিহ জপলো, রিজিক তালাশে ঘর থেকে বের হলো না। ভালো কথা, মসজিদে বসে বসে তাসবিহ জপলো, মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করলো, ভালো আমল। কিন্তু আল্লাহর আরেক বান্দা ফজরের নামাজটা পড়ে অল্প সময় মসজিদে একটু দোয়া দুরূদ কইরা এরপরে এসে দোকানের শাটার খোলার জন্য দোকানে চলে এসেছে। জোহর পর্যন্ত আল্লাহর ভয় করে দোকানদারি করছে। সবকিছুতে আমার আল্লাহ দেখেন, কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখেন, ঠিক না? কাস্টমারকে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার মালিকরে আমি কোথায় রাখবো? ঠিক না? তো দিল মে তো আতা है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के जफा हो,
हर चीज में लज्जत ख्वाजा कर दिल में मजा हो, हर चीज में लज्जत ख्वाजा कर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার পুরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা হাফেজ হুসাইন আহমদ শাহবাজ সাহেব, আমার আগে বয়ান পেশ করেছেন জনানন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা তুফাইল আহমদ বৈলুরি সাহেব। আরো বয়ান পেশ করেছেন হযরত মাওলানা কারি জাকির হুসাইন জামালি সাহেব। উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, মঞ্চে আসীন জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আমাকে আপনার হাজারো মানুষের ভিতর থেকে যাচাই করে, বাছাই করে একটি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়াতা নওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। দুটা শর্ত যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, আল্লাহ শর্ত মান্যওয়ালা নারী চাই, সে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। দুই শর্ত যদি আমি আপনি পূরণ করি, পালন করি, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন দুই পুরস্কার আমাকে আপনাকে দান করবেন। কাজ হলো দুইটা, পুরস্কারও দুইটা। কাজ কয়টা? দুইটা, পুরস্কারও দুইটা। এক নম্বর কাজ, এক নম্বর শর্ত পুরস্কার পাওয়ার, আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি নারী হওয়ার, চাই তুমি পুরুষ হও, যদি তোমার মধ্যে ঈমান থাকে। এক নম্বর শর্ত ওয়া হুয়া মুমিন, যদি ঈমান থাকে। দুই নম্বর শর্ত হলো যদি নেক আমল থাকে। আল্লাহ তাকে দুইটা পুরস্কারের একটা পুরস্কার দিবেন দুনিয়াতে নগদ, একটা পুরস্কার দিবেন দুনিয়াতে নগদ, আরেকটা পুরস্কার দিবেন আখিরাতে বাকি। একটা নগদ, আরেকটা। যদি আল্লাহ এই পুরস্কারের মালিক হতে হয়, তাহলে আমাকে আপনাকে শর্ত পূরণ করতে হবে। তো দৌলতে ঈমান আল্লাহ তো আমাদেরকে দিয়ে দিচ্ছেন, জন্মসূত্রে মুসলমানের করে জন্ম দিয়ে। এখন শুধু আমার ঈমানটারে নির্ভেজাল হিসাবে রাখতে হবে, যে নির্ভেজাল ঈমান আল্লাহ আমাকে জন্মসূত্রে দিচ্ছেন। এবার আমার দায়িত্ব হলো আমার ঈমানকে হেফাজত করা, নির্ভেজাল রাখা, ঠিক না? তাহলে বোঝা গেল ঈমানে ভেজালও আছে, বোঝা গেল ভেজালও আছে। তাহলে যে সমস্ত কাজে ঈমানে ভেজাল ঢুকে, এই সমস্ত কাজ থেকে নিজের ঈমানকে বাঁচাইতে হবে। আর এই কথা আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর নবী বলেন, শেষ জামানায়, ফিতনার জামানায় যদি তোমরা তোমাদের মহাদৌলত ঈমান বাঁচাতে চাও, ঈমানকে হেফাজত করতে চাও, সব ধরনের চুরি ডাকাতি থেকে তোমার মহাদৌলত ঈমান যদি সর্বদা সংরক্ষিত আর হেফাজতে রাখতে চাও, তাহলে নবী একটা আমল বলেছেন, সেটা হলো আমার উম্মতের হকপন্থী উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা। উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা, তাদের পরামর্শে চলবা। কিছু দেখলেই দৌড় দেওয়া যাবে না, আলেমদের পরামর্শ নিতে হবে, এটা আল্লাহর নবী বলে গেছে। তাহলে দৌলতে ঈমান হেফাজত থাকবে, ঠিক না ভাই? যে জিনিস যত দামি
এই জিনিসের ডাকাত তত ভয়ঙ্কর। গড়ের চুর আর ব্যাংক ডাকাত সমান। গড়ে যে সিং কাইটা ডাকাতি করে, এই ডাকাত আর ব্যাংকের লক ভাঙ্গিয়া কম্পিউটারে ঢুকিয়ে যে ডাকাতি করে, দুইজন সমান না বেশ কম আছে? হ্যাঁ, আসমান জমিন বেশ কম। গড়ের সিং করতে তার লেখাপড়া লাগে না, আর ব্যাংক ডাকাতি করতে গেলে তার কম্পিউটার শিক্ষাও জানা লাগে, ঠিক কি না? তাহলে যে জিনিস যত দামি এই জিনিসের ডাকাত তত এক্সপার্ট। ঘরের মালের চেয়ে ব্যাংকের মালের দাম বেশি, এজন্য এটা ডাকাতও বড়। সব কিছুর মধ্যে সবচেয়ে দামি হলো আমার আপনার কাছে মহাদৌলত ঈমান, আর এজন্য ঈমানের ডাকাতও সবচেয়ে বড়। ঈমানের ডাকাতও ভয়ঙ্কর, ভয়ঙ্কর। মানুষ রূপী কিছু ডাকাত থাকবে ঈমানের, আপনি বুঝবেন না এই ঈমানের ডাকাত। আপনি মনে করবেন সে আপনার বন্ধু, ঈমানি বন্ধু, কিন্তু সে ঈমানের যে ডাকাত এটা আপনি বুঝবেন না, বুঝবে উলামায়ে কেরাম। এজন্য উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকলে ওরা বইলা দিবে যে না, যারে আপনি দেখতেছেন মনে করতেছেন সে ইসলামের পক্ষে, যদিও তার লেবাস ইসলামী, কিন্তু সে ইসলামের পক্ষে না, বরং ইসলামের বহুত বড় ডাকাত। ওই দিনও দেখলাম দীর্ঘদিন এক মসজিদে ইমামতি করেছে, দীর্ঘ প্রায় 25-26 বছর ইমাম সাহেব ইমামতি করছে খ্রিস্টানদের এজেন্ট। নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের কি করবেন আপনি? বর্তমানে যে কাদিয়ানিরা চেহারা সুরত দেখলে তো মুসলমানই মনে হবে, ঠিক না? নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, আমার আপনার মতো টুপি পরে পাঞ্জাবি পরে, কিন্তু এরা হলো মার্কা মারা কাফের। কাদিয়ানিরা যারা আমার নবীর শান মান ডাকাতিতে লিপ্ত, নবীর খতমে নবুয়তের চেয়ার ডাকাতি করতে চায়, যে খতমে নবুয়ত আমার নবীর শান আমার নবীর মান, এই নবীর শান মান লইয়া টান দিছে কাদিয়ানিরা। নবীরে শেষ নবী মানে না, মির্জা গোলাম আহমদ রে শেষ নবী কয়। মুসলমানদের বিশ্বাস আর আকীদা হলো কাদিয়ানিরা মার্কা মারা কাফের, টাটকা কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না হেও কাফের। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? যে মানুষটা কাদিয়ানি হবে অথবা কাদিয়ানিদেরকে কাফির কইতে রাজি হবে না, তার বউ অটো তালাক। মুফতি সাহেব জিকে হুজুরত এখানে বসে, অটো তালাক, তালাক দেওয়া লাগে না, এক তালাক দুই তালাক কইতে হয় না। যদি খালি কোনো মুসলমান এই কথা কয় যে না আমি কাদিয়ানিদেরকে কাফির মানি না, তাহলে হে তো কাফির হইছে ওই, আর তার বউ অটো তালাক হয়ে গেছে, কারণ সে তো কাফির আর বউ তো এখনো মুসলমান, আর কাফিরের সাথে মুসলমানের বিবাহ থাকে না। অতএব আপনারা আপনাদের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়া কারা ইসলামের পক্ষে কাজ করতেছে আর কারা ইসলামের ডাকাতি করতেছে, এই জিনিসটা আপনারা সহজে বুঝবেন না, ধরতে পারবেন না। বুঝবে এবং ধরবে উলামায়ে কেরাম, কারণ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার রয়েছে। এজন্যই আলেমদের পরামর্শে চলার কথা মায়ার নবী ভবিষ্যৎবাণী করে গেছে। আল্লাহ নবী সেই 1500 বৎসর 1600 বৎসর আগে নবী, এই কারণেই আমাকে আপনাকে গোটা উম্মতকে ভবিষ্যৎবাণী করেছেন। ফিতনার জামানায় যদি দৌলতে ঈমান বাঁচাতে চাও তাহলে আলেম উলামার পরামর্শে চলবো না ইনশাআল্লাহ আমরা। এজন্য আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এজন্য আল্লাহ পাক বলেন শর্তের ভিতরে 1 নম্বর শর্ত হলো দৌলতে ঈমান লাগবে, 2 নম্বর হলো নেক আমল লাগবে। নেক আমলের ভিতরে সবার আগে খেয়াল রাখতে হবে 1 নম্বর নেক আমল হলো হালাল রিজিক। কি বলে 1 নম্বর নেক আমল হলো হালাল রিজিক। রিজিক যদি আমার হালাল থাকে তাহলে আমার নামাজ কবুল হবে। রিজিক যদি আমার হালাল থাকে, ইনকাম করা কামাই করা যদি হালাল থাকে তাহলে আমার রোজা কবুল হবে। রিজিক যদি আমার ইনকাম যদি হালাল থাকে তাহলে আমার দোয়া কবুল হবে। আর যদি আমার রিজিক হালাল না থাকে তাহলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দোয়া কবুল হবে না। একজন মানুষ যদি
সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে হজ করতে যায়, বলুন তো তার হজ কবুল হবে নি? হ্যাঁ, খবরই নেই। সে মনে করতেছে আল্লাহরে পেয়ে গেছে, অথচ আরেকজনের টাকা মাইরা হজ করতে গেছে নামের আগে আলহাজ লাগানোর জন্য, হাজি সাহেব লাগানোর। একদিন আমার এক মুসলিম কয় কি, আবহাওয়াটা বেশি সুবিধা না, কখন যে ঝুমঝুমায়ার নামে, এজন্য বয়ান যে একটু লম্বা করবো এটাও আমার কাছে ভয় লাগতেছে। তারপরও চেষ্টা করবো যে যদ্দূর আপনাদের আগ্রহ থাকে আর পরিবেশও শান্ত থাকে, আবহাওয়া ভালো থাকে, এতদূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে কিছু দিনের কথা বলার মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ। একদিন আমার এক মুসলিম কয় কি, হুজুর আমি ব্যাংকে টাকা রাখতে গেছি, আমার অ্যাকাউন্টে টাকা রাখতে গিয়ে একটা নাম্বার ভুল করে ফেলছি। 3 লাখ টাকা রাখছে উনি ব্যাংকে, একটা নাম্বার ভুল করছে। ভুল করার সাথে সাথে টাকা কি আটকা দিছে না গেছে গা? মোবাইলে আপনি যখন টাকা ঢুকাইবেন, এক নাম্বার যদি ভুল হয় তাহলে কি ভুল হওয়ার কারণে টাকা আটকে থাকে না ভুল নাম্বারে চলে যায়? ভুল নাম্বারে চলে যায়, ঠিক না? তো উনিও টাকা রাখছে 3 লাখ, ভুল নাম্বারে চলে গেছে, ভুল অ্যাকাউন্টে চলে গেছে। কিন্তু হয়েছে কি, যে লোকের অ্যাকাউন্টে গেছে এই লোকেই টাকা পাইয়া খুব খুশি করে আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ আমার উপরে কেমন দয়াটা করছে, এই টাকা দিয়ে হজে যাবে। হয়েছে না? এটা আল্লাহর তরফ থেকে আসমানি টাকা, এটা দিয়ে হজে যাবে, এটা বলে পিওর টাকা। উনি টাকা নিয়ে হজে, পরে ওনার খবর হয়েছে বেশ কিছুদিন পর। কি ভাই, আমার ভাইরা কথা বলতেছিলাম, বেশ কিছুদিন পরে উনি অ্যাকাউন্ট চেক করে দেখে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে দেয়। তখন উনি করছে কি, ওই ভুল অ্যাকাউন্টে ফোন দিছে পরে উনি ফোন রিসিভ করছে। রিসিভ করে কয়, উনি ইমুতে ফোন দিছে, ফোন ধরে কয়, ভাই আমি তো আপনার অ্যাকাউন্টে টাকাটা ভুলে ট্রান্সফার করে ফেলছি, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিকে আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়ছে, ভাই টাকাটা একটু দয়া করে ফেরত দেন না। উনি কয়, হ্যাঁ হ্যাঁ এটা আপনার টাকা, আমি তো মনে করছি এটা আসমান থেকে পড়ছে, আমি এই টাকা নিয়ে হজে চলে আসছি। কেমন হজে গেছে? হ্যাঁ, আরেকদিন আমার এক হাজি সাহেব কয়, হুজুর অমুকে যে হজ করে আসছে জানেন? আমি কেন, আমি তো জানি না। আমিও জানতাম না, আমি তার নাম লিখতেছি কোনো এক কারণে, ওনার নাম লিখছি আব্দুল করিম সাহেব। উনি কয়, হ্যাঁ নাম লেখাটাই শিখো নাই, নাম লেখাটাই শিখো নাই, আইএ পাস বিএ পাস করলে কি হবে? ভাই আপনার নাম তো আব্দুল করিম, আমি তো নাম ঠিকই লিখলাম। কয় না, 3 লক্ষ টাকা ব্যয় করে হজ করে আসছি, আর আমার নামের আগে হাজি লাগাই না। 3 লক্ষ টাকা ব্যয় করে হজ করে আসছি, আমার নামের আগে তুমি হাজি সাহেব লাগাও নাই, কিসের নাম লিখতে শিখছি? কেমন কবুল হয়েছে আল্লাহর কাছে হজটা? কেউ যদি নামের আগে হাজি লাগানোর জন্য হজ করতে যায় তার হজ হবে? হ্যাঁ, টাকা যদি হালাল না হয় হজ হবে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এজন্য 1 নম্বর শর্ত হলো দৌলতে ঈমান, 2 নম্বর শর্ত হলো নেক আমল। ওই নেক আমলের ভিতরে 1 নাম্বার হলো হালাল রিজিক, হালাল কামাই। এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় তিনি হালাল কামাই করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে যখন রিজিক তালাশ করবা হালাল রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু দুনিয়ার মানুষ নয়, নবী পয়গম্বরগণকে আল্লাহ পাক হালাল রিজিকের আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। হালাল রিজিক তালাশ, নামাজ পড়া যেমন ফরজ, হালাল রিজিক তালাশ করো আমার আপনার জন্য ফরজ। আল্লাহর নবী বলেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ নামাজ আদায় করেছো, এইবার তুমি রিজিক তালাশের জন্য বের হয়েছো। হালাল রিজিক তালাশ করা তোমার জন্য ফরজ, হালাল রিজিক তালাশ করা ফরজ। যদি আমার রিজিক হালাল হয়, নামাজ আমার কবুল হবে, রোজা আমার কবুল হবে। সামনে আসতেছে রমজান, ইফতার যদি তোমার হালাল হয়, সেহরি যদি তোমার হালাল খৈরে যোগু, তাহলে তোমার রোজা আল্লাহর কাছে কবুল। আল্লাহু আকবার। আর যদি তোমার সেহরি হালাল না হয়, সেহরি যদি হালাল না হয়, রিজিক যদি হালাল না হয়, ইফতার যদি তোমার হালাল না হয়, সারাদিন তুমি বোকা থাকছো, কিন্তু রোজা আল্লাহর কাছে কবুল হবে? আরেক রোজা এরকম হবে? এজন্য আল্লাহ নবী কই, কিভাবে দোয়া কবুল হবে? ওই ব্যক্তির দোয়া কি করে আল্লাহর দরবারে কবুল হয়? তার খানা হারাম, মাতামুহু হারাম, ওয়া শারাবুহু হারাম। আল্লাহ নবী কই, তার খানা হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, সব কিছু হারাম। ওই ব্যক্তি হাত উঠাইলে কেমন করে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে রে যুবক?
কেন আজকে আমার আপনার নামাজের দ্বারা পরিবর্তন হয় না? নামাজ তো আমাকে গুনাহ থেকে বিরত রাখার কথা, নামাজ তো আমাকে মিথ্যা কথা থেকে বিরত রাখার কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ নিজে বলেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। কেন আজ নামাজি নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজি নামাজও পড়ে মাপে কম দেয়, নামাজি নামাজও পড়ে সুদের ব্যবসা করে? কেন? কারণ হলো তার নামাজও ঠিক আছে, হারাম খাওয়াও ঠিক আছে। এজন্য নামাজের আসর পড়ে না, এজন্য তার আমলের কোনো আসর করে না। এজন্য বলি যুবক, মনে রাখবা, মনে রাখবা, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে যে হারাম খায় না, হারাম খাওয়ার ভিতরে একটা ধরন হলো সুদে ব্যবসা করা, হারাম খাওয়ার ভিতরে একটা হলো ঘুষ নেওয়া, হারাম খাওয়ার ভিতরে একটা হলো ব্যবসা করতে মাপে কম দেওয়া, হারাম খাওয়ার আরেকটা তরিকা হলো ব্যবসা করতে মিথ্যা বলা। আসেনি না? 10 টাকা দিয়ে কিনছি, কাস্টমারকে বললাম 12 টাকা দিয়ে কিনছি। কে বলেছে আপনাকে কিনা দাম বলার জন্য? এর যুবক ব্যবসায়ী ভাইরা শুনো, ব্যবসা আমার নবীর বহুত বড় সুন্নাত। আল্লাহ নবী বলেন আত-তাজিরু সাদুকুল আমিন, সততার সাথে যে ব্যবসা করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কাহাতাইন, এইভাবে মিলেমিশে জান্নাতে থাকবে। 2টা আঙ্গুল যেইভাবে মিলে আছে এইভাবে আবার নবী মিলায় মিলায় দেখাইছেন। সততার সাথে যেই যুবক ব্যবসা করবে মাপে কম দিবে না, মিথ্যা কথা বলবে না, যত দিয়ে কিনছে অতর কথাই বলবে, অথবা বলবে কিনা দাম আমি বলবো না। বাইরে আমার 100 টাকা বিক্রি করলে কিছু লাভ হয়, 100 টাকা ছাড়া আমি জিনিসটা বিক্রি করবো না। কত টাকা দিয়ে কিনছি বলার প্রয়োজন নাই। যদি তোমাকে বলতেই হয় তাহলে যত দিয়ে বলছো এতই বলো, মিথ্যার আশ্রয় তুমি নিও না। আযান হয়েছে জোহরের আযান, আল্লাহর গোলাম শাটারটা বন্ধ করে জোহরের নামাজে চলে গেল। জোহরের নামাজে চলে গেল আল্লাহর গোলাম, ফজরের নামাজটা পড়ছে, এইবার দোকানদারি শুরু করেছে, আল্লাহর উপর ভরসা করে, মিথ্যা বলে নাই, মাপে কম দেয় নাই, দোকানদারি করছে জোহর পর্যন্ত। জোহরের টাইমে সে নামাজে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনবে, আমার বান্দার আমি আল্লাহ পেট দিয়েছি, আমি তোর একটা পরিবার দিয়েছি, আমি তোর বিবি বাচ্চা দিয়েছি, এজন্য তার ব্যবসা করতে হয়। তোমাদের ফেরেশতাদের বউ নাই, বাচ্চা নাই, তোমাদের কোনো পেটের চাহিদাও নাই, এজন্য তোমাদের রিজিক তালাশে বের হতে হয় না। আমার বান্দা দেখো, ফজরের নামাজটা আমি আল্লাহ আদায় করেছি, এইবার রিজিক তালাশে বের হয়েছে, সেই রিজিক তালাশের নির্দেশটা আমি আল্লাহ তাকে দিয়েছি। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল জুমআয় আল্লাহ পাক বলেছেন, নামাজ আদায় করেছো, এইবার রিজিকের অন্বেষণে তুমি বের হও। যদি তুমি ব্যবসায়ী হও, ব্যবসার প্রতিষ্ঠানে যাও। চাকরিজীবী যদি হও, নামাজ পড়েছো, চাকরির টেবিলে বসো। তুমি যদি কৃষক হও, নামাজ আদায় করেছো, জমিতে যাও। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আরেকটু জোরে বলেন, কার নির্দেশ? এজন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, রিজিক তালাশে ঘর থেকে বের হওয়া এটা আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশ মানাটা ফরজ। এজন্য নামাজ পড়া যেমন ফরজ, হালাল রিজিক তালাশে বের হওয়া এটাও ফরজ। কি ভাই, কি ভাই? মসজিদের ভিতরে একজন মানুষ ফজরের নামাজ পড়া মসজিদে বসে বসে তাসবিহ জপলো, রিজিক তালাশে ঘর থেকে বের হলো না। ভালো কথা, মসজিদে বসে বসে তাসবিহ জপলো, মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করলো, ভালো আমল। কিন্তু আল্লাহর আরেক বান্দা ফজরের নামাজটা পড়ে অল্প সময় মসজিদে কোতোয়াগুলো কইরা এরপরে এসে দোকানের শাটার খোলার জন্য দোকানে চলে এসেছে। জোহর পর্যন্ত আল্লাহর ভয় করে দোকানদারি করছে। সব কিছুতে আমার আল্লাহ দেখেন, কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখেন, ঠিক না? কাস্টমারকে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার মালিকরে আমি কোথায় রাখবো? ঠিক কিনা? গুলিস্তানে একদিন কমলা কিনলাম, বুঝছেন? গুলিস্তান চিনেননি? ঢাকা শহর। দোকানদারে কইলাম, তুমি কমলাতে হাত দিবা না, যদি কমলায় তুমি হাত দাও আমি নিব না। কারণ গুলিস্তান যে কত নম্বর বাটফারের জায়গা এটা আপনি জানেন তো? হ্যাঁ, গুলিস্তান নাম ভুললেই ভয় লাগে, ঠিক কিনা? শুধু চিটার বাটফারের কারখানা। তো আমি কমলা নিতেছি, আমি নিজের হাতে বাঁচলাম, বাচ্চা কমলা নিয়ে বাসায় আসলাম। টুঙ্কা খোলার পরে আমার ঘরের ম্যাডামের বিবি সাহেব টুঙ্কা খোলার পরে আমারে কমলা দেখাইতেছে, সব কথা, একটা কমলা বালা না, সব কথা, সব।
এখন আমি একদম বেদিশা লাগান হারাই গেছে, কোনো দিশা বিশা নাই আমার। আমি বললাম যে শোনো, আমি তো নিজের হাতে কমলা বাচ্চা বাচ্চা একটা একটা করে উঠেছি। তখন পরে ঘটনা বুঝলাম কি, আমার আরেকজন বলল হুজুর ও যে টুকরির মধ্যে কমলা রাখছে, এই কমলা রাখছে ভালোটাই, আর টুকরির নিচে ওর একদম উড়ের কাছে কিছু পুটলা রাখছে, পচা কমলার পুটলা, 1 কেজি 2 কেজি করে। যখনই একজন মানুষ 1 কেজি মাপে, সব কিছু ভালোটাই মাপে, কিন্তু আপনার হাতে ধরায় দেওয়ার সময় চোখের পলকে ভালোটারে ওই আড়ালে রাখে, আর ওই পচাটারে কাস্টমারের হাতে ধরায় দেয় চোখের পলকে। এটা আপনি টেরও পাবেন না যে কখন কি করছে। আপনি হয়তো পকেটে হাত দিয়েছেন, টাকাটা বের করবেন, এই টাইমের ভিতরে পুটলা বদলাই ফেলছে। এর নাম হইল গুলিস্তান, এর নাম হইল। সব দেশে চুর ধরার মেশিন দিয়ে চুর ধরছে, সৌদিও ধরছে, আমেরিকায়ও এই মেশিন দিয়ে চুর ধরছে, চুর ধরার মেশিন। এই মেশিন গুলিস্তানে না বসাইছে বাংলাদেশের সরকার, যে কিছু চুর ধরার জন্য। সন্ধ্যা হয়ে যায়, একটা চুর ধরা পড়ে না, বাঙালি চুর। সব সন্ধ্যার সময় দৌড়ায় গেছে, ঘটনা কি, চুর কেন ধরা পড়ে না? সব দেশে ধরা পড়লো, বাংলাদেশে ধরা পড়ে না কেন? যায় দেখে চুর ধরার মেশিন চুরি হয়ে গেছে। চুর ধরবো কখন? মেশিনই চুরি। বুঝলেন নি কারণ? এজন্য ওই মানুষ, যে মানুষটা পুতলাটা আমার চোখের আড়ালে এসে আমাকে পচা কমলাটা দিল, বলুন তো সে আমাকে ফাঁকি দিল, কিন্তু কাকে ফাঁকি দিতে পারে না? আরেকটু জায়গা বলেন কাকে? এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্য পরিচালনা করার সময় মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে, বিশেষ করে যুবকদের অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় আছে, পরীক্ষা দেওয়ার জন্য তিনি বের হয়েছেন। দেখতেছেন একটা যুবক অনেকগুলি ছাগল রাখালি করতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে তিনি গেলেন, যাইয়া নিজের পরিচয় তিনি দিলেন না। একজন মুসাফিরের বেশ ধরে তিনি তাকে বলতেছেন, যুবক একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করো। যুবক কয়, ছাগলের মালিক তো আমি না, মালিক অন্যজন, আমার কাছে আমানত। আমার কাছে আমানতের বস্তু নিজের ইচ্ছাধীন খরচ করা যায় না, খরচ করলে আমানতে খেয়ানত হয়। দোকানদার মালিক রাখছে একজন কর্মচারী, কর্মচারীর কাছে দোকানের প্রতিটা মাল হলো আমানত। একটা মালও কর্মচারী মালিকের অনুমতি ছাড়া কোথাও ব্যয় করতে পারবে না, কাউকে দিতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, করলেই আমানতে খেয়ানত হবে। নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার ভিতরে আমানতদারি নাই, নবী বলেন তার ঈমান না। ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, কিয়ামতের আগে তোমরা যদি, কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে, এটা যদি বুঝতে চাও তাহলে দেখবা সমাজে অহরহ আমানতের খেয়ানত চলছে। মেম্বারের কাছে জনগণের মালের খেয়ানত হচ্ছে, চেয়ারম্যানের কাছে জনগণের মালের খেয়ানত হচ্ছে, দোকানের কর্মচারীর কাছে মালিকের মালের খেয়ানত হচ্ছে। সর্ব জায়গায় আমানতের খেয়ানত যখনই তোমরা দেখবা, যখনই দেখবা, তখনই তোমরা মনে করবা কিয়ামত খুব কাছে চলে এসেছে। ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা বন্ধুরা? ওই যুবক আমি একটু মন দিয়া কথাটা শুনেন, ঘটনাটা একটু নরম দিল দিয়ে কথাটা শুনেন, দিলটা একটু নরম করো যুবক। তোমার মতো একজন যুবকের ঘটনা এখন শুনাইতেছি, তোমার মতো একজন যুবকের ঘটনা শুনাইতেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যুবক যদি তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, এতগুলি ছাগলের ভিতরে তোমার মালিক টের পাবে না। একটা ছাগল বিক্রি করো, আমারও প্রয়োজন পুরা হবে, তোমারও কিছু পয়সা মিলবে। যুবক বলতেছেন, না গো মুসাফির, চিনি না আপনাকে, জানিও না, তবে আমার মালিক বড় সতর্ক, বের করার সময় গনে গনে বের করে, ঢুকাইবার সময় ছাগলগুলি গইনা গইনা ঢুকায়। আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি বলেন, না যুবক, যখনই গনতে যাইয়া তোমার মালিক একটা কম পাবে রে, তখনই তুমি বলবা কাদ আকালা হুদ্দি, এটাকে বাঘে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, তুমি বলবা। এই কথা বলতেই যুবক তখন ডাক দেখো, মুসাফির তোমার এই কথাটা বললে পরে আমার মালিক বিশ্বাস করবে, কারণ আমার মালিক ভালো করে জানে আমি জীবনে মিথ্যা বলি না, আমি কোনদিন মালিকের সাথে মিথ্যা বলি নাই। যদি বলি আমার ওই ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে, মালিকটিকে বিশ্বাস করবে,
কিন্তু ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিক রে কোথায় রাখবো? আরেকটু জোরে বলনা সুবহানাল্লাহ। ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, আমি আমার আসল মালিক রে কোথায় রাখবো? আমি আমার আসমানের মালিক রে আমি কোথায় রাখবো? এই কথাটা বলতে আমির মুমিনিন হযরত ওমর সিজদায় পড়ে আল্লাহর কুদরতি কদমে তিনি শুকরিয়া আদায় করলেন। চোখের পানি জড়ায় জড়ায় ওমর কান্দার মালিক, এমন যুবক যদি আমার রাজ্যে থাকে তাহলে ওমর এখনো শাসন করার সাহস পায়। এরপর থেকে হযরত ওমর যেখানেই যেতেন সেখানেই তিনি যুবকের ওই কথাটা তসবির মতো তিনি জপতেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির যেইভাবে হযরত ওমর করতেন, যুবকের ওই কথাটা তিনি তসবির মতো এইভাবে জপতেন। ফাআইনাল্লাহ, 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 আমি আমার আল্লাহ রে কোথায় রাখবো? চোখের আড়ালে আমি আমার মালিককে ফাঁকি দিতে পারলাম, চোখের আড়ালে আমি আমার বাবারে ফাঁকি দিতে পারলাম, মানুষের চোখে ফাঁকি দিয়া রাত দিনের বেলা আমি দরজা বন্ধ করে রোজা ভাঙতে পারলাম, কিন্তু আমি আমার মালিক রে কোথায় রাখলাম? আমি আমার আসমানের মালিক রে কোথায় রাখলাম? দোকানের পর্দার ভিতরে ঢুকে আমি চা খাইতে পারলাম দিনের বেলা, কেউ দেখলো না, কেউ জানলো না, মানুষের সামনে খাওয়া থেকে বিরত থাকলাম, কিন্তু ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহ রে কই রাখলাম? হযরত ওমর সাথে সাথে নিজের পরিচয় দিয়া যুবকরে কুলে নিয়া কপালে চুমা খাইলে। আর একটু फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक दूसरे शुक्र अल्लाहु अकबर। বাইরাবুরা জন্য হাজ্জাজ বিন ইউসুফ সে ছিল অত্যন্ত জালেম একজন বাদশা। ওই হাজ্জাজ বিন ইউসুফ অনেক সাহাবীকে শহীদ করেছে। এই হাজ্জাজ বিন ইউসুফের উপরে উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, বুজুর্গানে কেরাম অনেকেই তার উপরে বিরক্ত, অনেকেরই অন্তর থেকে বদদুয়া, কিন্তু কোনো বদদুয়াই তার উপরে লাগে না। কারণ কি? তারিখের কিতাবের ভিতরে লিখেছে হাজ্জাজ বিন ইউসুফ দরবারে উলামায়ে কেরামকে সে মাঝে মাঝে দাওয়াত করত, সুফিগণকে দাওয়াত করত, দাওয়াত কইরা যা খাওয়াইতো খানাটা ছিল হারাম, জান্না বুঝা হারাম খানা খাওয়াইতো। এজন্য হাজ্জাজ বিন ইউসুফকে যখন বলা হয় তুমি তো সুফিদের বদদায় তুমি মারা যাইবা, কই এই দরজা বন্ধ করে রাখছি, কই কেন? কই এদের বদদুয়া আল্লাহ শুনবে না, কারণ আমি ওদেরকে হারাম খানা খাওয়াইছি। কিন্তু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কোনোদিন দাওয়াত খাওয়াইতে পারে নাই, উনি কখনো তার দরবারে যান নাই। এজন্য উনি একটা বদদুয়া দিয়েছিলেন, ওনার বদদুয়াতে হাজ্জাজ বিন ইউসুফ জালেমের করুণ মৃত্যু হয়েছে। সারাটা শরীর পচা গইলা, সারাটা শরীরের মধ্যে ফুকে দইরা হাজ্জাজ বিন ইউসুফের চরম আকারে মৃত্যু হয়েছে। এমনকি হাজ্জাজ মৃত্যুর আগে এসে বলে গেছে সাঈদের বদদুয়া আল্লাহ কবুল করেছে আর সেই আমাকে মারছে। এজন্য বলি রে যুবক, দোয়া কেন কবুল হয় না? দোয়া কেন কবুল হয় না? এত দোয়া করি কেন কবুল হয় না? প্রশ্নের জবাব হলো রিজিক আগে হালাল করো, কামাই আগে হালাল করো, তাহলে হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি হবে না। ঠিক না? এই জমিনের ভিতরে যে পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ জুলুম হয়, গুনার কারণে জমিন গজব আসতে চায়, গজব। ঠিক না?
প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহগারের গুনাহ আমি দেখব, ও মালিক গুনাহগারের পায়ের ওজন আমি আর কত নিব, সুদপুরের 5 তলা বিল্ডিং আমি জমিন আর কত ওজন নিব, ঘোষপুরের 10 তলা বিল্ডিং এর ওজন আমি আর কত সইব, আসবিরু ইলা মাতা আসবিরু, জমিন করে আমি আর কত ধৈর্য ধরবো, কত ধৈর্য ধরবো। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন সাগর মহাসাগর গুলো এইভাবে প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি সাগর আর কত নাফরমানি দেখব। কক্সবাজারের সমুদ্র সৈকতে আইসা তোমার কত বান্দারা আইসা সুবহানাল্লাহর জিকির করে, তোমার পুত্র দেখে দেখে তোমার জিকির করে, আর কত নাফরমান সমুদ্র সৈকতে আইসা গুনার আয়োজন করে, গুনাহ করে। আমি পানি আর কত গুনাহ দেখব, আমি সাগর আর কত গুনার আয়োজন শুনব। মালিক একটু অনুমতি দাও, গুনাহগারের গুনার কারণে পাক জমিন নাপাক হয়ে গেছে, আমি সাগর এই নাপাক জমিনকে পাক বানায় দিই, পানি দিয়ে পাক বানায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, এ জমিন, এ সাগর মহাসাগর, এ ফেরেশতারা শোন, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়। আল্লাহ বলেন, এ জমিন আমি আল্লাহ দেখতেছি, তোমরা যারা এই জমিন ধ্বংস করে দিতে চাও, কিন্তু তোমরা তো জানো না আমি আল্লাহ এই মানুষকে কত সুন্দর করে বানাইছি, কত আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমার আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, বান্দা আমি তোমাকে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবি। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দেখি জমিনে কেমন গুনাহ হইতেছে, সুদখোর কিভাবে দাপট দিয়ে হাঁটতেছে, আমি আল্লাহ দেখি ঘুষখোর কিভাবে উঁচু আওয়াজে কথা বলতেছে, আমি আল্লাহ দেখি জালেমগুলি এই জমিনে কি পরিমাণ জুলুম করতেছে, আমি আল্লাহ দেখি আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হইতেছে। এরপর আমি ধরি না কেন জানুনি, জমিনে এখনো 4টা শ্রেণী আছে। এই 4 শ্রেণী যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া করব, দয়া করব। লাউলা মাশাইখু রুকা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাফা। আল্লাহ পাক বলেন, জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্দি আছে রে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, আমাকে রুকু করতে সিজদা করতে আমার বান্দার কষ্ট হয়। এরপরও কষ্ট করে করে জমিনে এমন কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, কষ্ট করে করে আমার কদমে সিজদা দেয়। তাদের সিজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়াশশাবাবু খুশা, এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক, যে যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর ভয়, অথচ তার যৌবনের চাহিদা হলো পাগলামি করা, যৌবনের চাহিদা হলো জিনা ব্যভিচার করা, যৌবনের চাহিদা হলো মদ গাঞ্জা ইয়াবা নেশা জগতে যাওয়া, যৌবনের চাহিদা হলো গান বাজনার আয়োজন করা, যৌবনের চাহিদা হলো অন্যায় কাজে যাওয়া। কিন্তু আল্লাহ বলেন না, এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, যৌবনেও তার মাথায় টুপি দেখা যায় রে, যৌবনেও তার বুকে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মসজিদে দেখা যায়, যৌবনকালে তার রোজা রাখতে দেখা যায়, যৌবনকালে তার ওয়াজ মাহফিলের আয়োজন করতে পাওয়া যায়, যৌবনকালে বাপ মার সেবা করতে তারে দেখা যায়। বন্ধুরা তারে গুনার দিকে ডাকে, কিন্তু গুনার দিকে যায় না। সে বলে না, রাতের অন্ধকারে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আল্লাহ বলে, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই,
তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ যুবক, তোমার কলিজার দিকে তাকাইয়া আল্লাহ জমিন টিকায় রাখছে যুবক। কারণ একজন যুবক যৌবনের সমস্ত চাহাত কুরবানি করে আল্লাহর জন্য। শক্তি ছিল তার গায়ে, গুনাহ করার সুযোগ ছিল তার, অন্যায় করার, এরপর আল্লাহর ভয় করে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানুনি 3 নম্বর, ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ বলেন জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে আমি আল্লাহ শরীয়তের কোনো বিধিবিধান দেই নাই। শিশু বাচ্চার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হালাল কামাই করা শিশু বাচ্চাটার উপরে ফরজ না। হারাম কি জিনিস, হালাল কি জিনিস বাচ্চা বুঝে না। আমি আল্লাহ ওই বাচ্চাটার দিকে যখন তাকাই তখন দেখি সে নিষ্পাপ, সে অবুঝ, তার কোনো অপরাধ নাই। অপরাধ করেছে তার মা, অপরাধ করেছে তার বাবা, তার বাপ মার অপরাধের কারণে গজব আসতে চায়। কিন্তু যখনই এই গজবের ভিতরে বাচ্চাটা পইরা যায়, ওই বাচ্চার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআম রুদ্দা। হাইওয়ানাত গরু ছাগলগুলি রয়েছে, হাঁস মুরগি গরু ছাগল, এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই। গরু ছাগলগুলি এরাও গজবের মধ্যে পড়ে যায়। এজন্য এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লাগে। কারণ গরু ছাগলের কোনো দোষ নাই, কোনো অন্যায় নেই। অন্যায় করছে, অপরাধ করছে মানুষ, আর মানুষের অপরাধের কারণে যখন গজব আসে, এই গজবে হাঁস মুরগি গরু ছাগল পড়ে যায়। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে। এজন্য হাইওয়ানগুলির অযথা মারবেন না, হাঁস মুরগি গরু ছাগলের উপরে অযথা টর্চারিং করবেন না। সাবধান, সে হাইওয়ান হতে পারে, বুঝে না, কিন্তু এই হাইওয়ানটার মত খাতিরে আল্লাহ পাক তোমার আমার মতো জালেম আর গুনাহগারকে আল্লাহ বাঁচায় রাখছে। বাচ্চাগুলির উপরে মারধর করবেন না, ঘরের বাচ্চাদেরকে আদর করবেন। অযথাই ধমক, অযথাই ভয় ভীতি, অযথাই মারধর করবেন না। কারণ তোমার আমার গুনার কারণে গজব আসতে চায়। ওই বাচ্চার খাতিরে আল্লাহ পাক গজবকে ধরে রাখে, রহমত আল্লাহ পাঠায় দেয়। আল্লাহ বলে ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমি আল্লাহর রহমত গজবের আগে চলে যায়, গজবের আগে চলে যায়। এজন্য আমার ভাইরা মনে রাখবা, আমার আপনার গুনার কারণে কিন্তু গজব ধেয়ে আসে, আর ওই শিশু বাচ্চাটার কারণে আল্লাহর রহমত গজবের আগে চলে আসে। এ যুবক, তোমার কলিজার দিকে তাকাই আল্লাহ পাক এখনো আসমান টিকাইছে, সূর্য এখনো উঠায়। তোমার মতো যুবকের কলিজার দিকে তাকাইয়া যে যুবক যৌবনে আল্লাহকে ভয় করে চলে, না না নেশার জগতে যায় না, বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করে না, গান বাজনার আয়োজন করে না, বরং কোরআনের মাহফিলের আয়োজন করে। আসেনি না আয়োজন লেখা যৌবনে যুবক মাথায় টুপি পরেছে, মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখেছে। যুবক তুমি যদি বলো হুজুর পারি না, হুজুর যৌবনের পাগলামি সামলাইতে পারি না, আমি বলবো যুবক পারি না বলতে কোনো কথা নাই রে। হাজারো যুবকের ভিতরে একজন যুবক যদি পারে, তুমি কেন পারবা না? আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, আমার বন্ধু আমাকে দাওয়াত করলো, ঢাকা ইউনিভার্সিটিতে জোহরের নামাজ পড়লাম, বন্ধুর সাথে হাত মিলাইলাম, এরপরে দেখে একজন যুবক আমার সাথে হাত মিলাইল। জুব্বা, চেহারাটা একদম নুরানি সুন্নতি দাড়ি, যেন চেহারা থেকে নূর চমকাইতেছে। আমি আমার দোস্তের সাথে হাত মিলায় তার চেহারার দিকে তাকায় রইলাম, মুস্কি একটা হাসি দিয়ে আমাকে বরণ করেছে। আমি বললাম দোস্ত কে সে? চিনলাম না তো। আমার দোস্তকে দোস্ত, সে হলো আমার দোস্ত, অতএব তোমার দোস্ত। হাবিবুল হাবিব হাবিবুল, বন্ধুর বন্ধু বন্ধু হয়, অতএব সে হলো তোমার বন্ধু। আমিও বন্ধুর মতোই দেখতেছি। এইবার আর ভাবতেছি এত সুন্দর চেহারা, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় চেহারার মধ্যে তার এত নূর আসলো কেমন করে? চেহারার মধ্যে এত নূর আসলো কেমন করে? আমাকে আমার দোস্তকে দোস্ত কি মনে হইতেছে তোমার? আমি বললাম মনে হয় সে কোনো মাদ্রাসায় পড়ে, নতুবা মাদ্রাসায় পড়ায়। দোস্তকে না রে দোস্ত, সে জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, শিশুকাল থেকে স্কুল জীবনে লেখাপড়া করেছে, কিন্তু তাদের পরিবারটা হলো ধার্মিক পরিবার, বাবা হলো ধার্মিক, মাও ধার্মিক। শিশুকাল থেকেই ধর্মীয় লেবাসে তার স্কুলে দিয়ে আসা হইতো, শিশুকাল থেকেই মাদ্রাসার পোশাকে তার স্কুলে পড়ানো হয়েছে। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে। আমার জীবনে আজকে ভার্সিটির 6 বছরের জীবনে আমি একদিনও তার মসজিদে জামাত তরক করতে দেখি নাই। ফজরের আগে তার মসজিদে পাওয়া যায়,
শুধু তাই নয়, এগুলো তার আমলের রিপোর্ট। আর বাকি শুনো, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সবচেয়ে দামি যে বিভাগ সেটা হলো ইংলিশে অনার্স। ওই ইংলিশে অনার্স পড়ে, শুধু ইংলিশে অনার্স পড়তে না, ইংলিশে অনার্স পড়ুয়া বিভাগের ভিতরে সে হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট। ঢাকা ইউনিভার্সিটির হাজারো হাজারো ছাত্র ভর্তি পরীক্ষা দিয়েছে, ছাত্রী ভর্তি পরীক্ষা দিয়েছে, ভর্তি পরীক্ষার ভিতরে সে 1 নাম্বার হয়েছে, তার নাম্বার সবার উপরে। এজন্য সর্বপ্রথম সে কোন সাবজেক্ট নিবে, উস্তাদ তার উপরে ছাইরা দিছে, বাবা তুমি যেই বিভাগ চাও, যেই সাবজেক্ট দাও, তোমাকে সেই সাবজেক্টই দেওয়া হবে। এত মেধাবী, এত জ্ঞানী ঢাকা ইউনিভার্সিটিতে। আমি শুধু না, হাজারো ছাত্রছাত্রী তারে চিনে, হাজারো ছাত্রছাত্রী তারে চিনে। এই কথা বলতেই আমি তারে বুকে জড়ায় নিলাম আর বলতেছি, বাইরে এই পরিবেশে, এত খোলামেলা উশৃঙ্খল পরিবেশে কেমন করে তুমি নিজের এইভাবে চালাইতেছো? এই বলতেই যুবকটার চোখ দিয়ে পানি চলে আসছে। যুবকটা কামিলার কই, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আমি ইউনিভার্সিটিতে পড়তেছি, চেষ্টা করতেছি আমার নবীর সুন্নত মতো চলতে। এতে যে আল্লাহ আমাকে অনেক সাহায্য করেছে। আমার উস্তাদ গুলো আমারে খুব মায়া করেন, আমার ক্লাসমেট সহপাঠীরা আমাকে দেখলে সালাম দেয়। এমনকি যেই সকল মেয়েরা আমার সাথে পড়ে, এরাও আমারে দেখলে মাথায় কাপড় দিয়া দেয়। এ যুবক, সে যদি ওই জায়গায় থেকে পারলো, তুমি কেন পারবা না? তাহলে বোঝা গেল পারা সম্ভব। তোমার মতো কত যুবক নামাজ পড়ব বলে কবরে শুয়ে রইছে রে, নামাজ পড়বো বইলা কবরে শুয়ে রইছে, আর তার জীবনে নামাজ পড়া হয় নাই। ঘর থেকে বের হলে যুবকের অ্যাক্সিডেন্টের খবর। আজকে মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না, যৌবনেই কবরে চলে যায়, বৃদ্ধ হওয়ার বয়স পায় না। এ যুবক, ডান দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার সাথে কবরে শুয়ে রইছে, বাম দিকে তাকালে দেখবা তোমার খেলাধুলার সাথেও কবরে চলে গেছে। আজ অমুকের মৃত্যুর খবর, কাল অমুক বন্ধুর মৃত্যুর খবর আসতেছে। অতএব এখনই তোমার টাইম আল্লাহকে ভয় করা। যদি তুমি যৌবনে আল্লাহরে ভয় করো, বৃদ্ধ মানুষের আগে আল্লাহ তোমারে ওলির খাতায় নাম লেখা দিবে। এজন্য বলতেছিলাম, একটু মনটা দিলটা নরম করে কথাগুলি শোনো। হারাম পথ ছেড়ে দাও, হালাল পথে কম রুজি করো, এর ভিতরে বরকত দিবে কে? আরেক বুঝে বলেন কে? বরকত দিবেন আল্লাহ। হারামে আরাম নাই, হালালের ভিতরে আরাম, ঠিক কি না? অল্প কামাইয়ের ভিতরে যদি হালাল পথ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কি করবেন জানো? মায়ার নবী, দয়ার নবী বলেন, যার কামাই কম লোভ করে না, হারাম পথ থেকে বাঁচে কে? কই যার লোভ কম, ঠিক কি না? লোভ যার বেশি, খালি সামনে খালি ভাব বেশি বাড়ানোর চিন্তা যার, সেই শুধু অবৈধ পথে টাকা কামাই করার চিন্তা করে। আর যে চিন্তা করবে না আল্লাহ আমাকে যা দিছে এতে আমি সন্তুষ্ট, এই জিনিসটাই আল্লাহ ওই আয়াতে বলছেন 1 নম্বর পুরস্কার। فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা হলো কানাতের জীবন, অল্পে তুষ্টির জীবন। আল্লাহ আমাকে যা দিয়েছেন এর উপরে আমি